এর আজকের পর্বে আমরা দেখাবো আপনি কি করে আপনার নেটওয়ার্কের ভিজুয়াল যে ডায়াগ্রাম সেটা টপোলজি কিভাবে তৈরি করতে পারেন এবং এর ইফেক্টিভ কিরকম। আপনি হচ্ছে যদি কোনো পোর্টটা অন হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কিভাবে। তো চলেন দেখি কি করে হচ্ছে ম্যাপটা তৈরি করে। এটার অপশন হচ্ছে না ম্যাপস। তো ম্যাপসে গেলে আমরা যদি মনিটরিং থেকে ম্যাপসে যাই, এখানে একটা ডিফল্ট ক্রিয়েট করা আছে, এটা ব্ল্যাঙ্ক থাকে। ক্লিক করলে দেখবো এটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, শুধু একটা জাভিক সার্ভার দেওয়া আছে। তো আমরা নতুন একটা ম্যাপ ক্রিয়েট করব। অল ম্যাপে যে ক্রিয়েট এ ম্যাপ, ওকে, এখানে নাম দেবেন, আমি দিলাম টেস্ট ম্যাপ। এখানে আপনার সাইজ দিতে পারেন যে আপনি কি পরিমাণ কত বড় হচ্ছে আপনার ম্যাপটা দরকার। আমি দেব হচ্ছে 1300 আর হচ্ছে 900। ব্যাকগ্রাউন্ডে আপনি ইমেজ ইউজ করতে পারেন আপনার মতো, না হলে নর্মাল থাকবে। আইকন হাইলাইট দেব আমি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনি কোন টাইপের চাচ্ছেন, ইনফরমেশন চাচ্ছেন ম্যাপ থেকে। এই ইনফরমেশনগুলো জাস্ট ইনফরমেশন, ওয়ার্নিং, এভারেজ, হাই, ডিজাস্টার। এভারেজ আপনার আর নট ক্লাসিফাইড দিলে সবই আসবে, আর যদি এভারেজটা দিই সেক্ষেত্রে শুধু আপনার পোর্ট ডাউন আছে আপ আছে কিনা সেটা দেখাবে। তো আমরা একটু এভারেজ দিয়ে দেখি কিছু হয় কিনা। এটা এখানে অ্যাড হয়েছে। এটা একটু অ্যাড করতে গেলে আপনাকে আপনার নেটওয়ার্ক সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে তাহলে আপনি এটা অ্যাড করতে পারবেন না। এবং শুধু ধারণা না, আপনাকে আপনার ডিভাইসে মানে ঢোকার অ্যাক্সেস থাকতে হবে এবং সেখানে দেখতে পেতে হবে যে আপনার কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে কানেক্টেড। তাহলে আপনি এই ম্যাপটা সাকসেসফুলি করতে পারবেন। সেটা কিরকম, আমি হচ্ছে ফার্স্টে এডিট ম্যাপে যাব। এটাকে আমরা একটু ছোট করে নিব, যত ছোট করবেন তত রাউটারগুলো বা ডিভাইসগুলো মুভ করতে পারবেন। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা একটা শেপ নিব। এটা হচ্ছে আপনার ধরেন যে এটা আছে সার্ভার হিসেবে, আমরা যদি ডাবল ক্লিক করি একটা ইমেজ আছে, আমরা এটাকে হোস্ট হিসেবে নেব। হোস্ট নাম দিতে পারি কি আমাদের মাইক্রোটিক। ওকে, এখন এই মাইক্রোটিক কোনটা মাইক্রোটিক, কেউ মানে কি করে সে বুঝবে এটা মাইক্রোটিক। আমরা এই দেখেন হোস্টের জায়গায় আমরা যে আমাদের যে 4টা হোস্ট করা আছে, অ্যাড করা আছে, কোথায় এটা নেটওয়ার্ক ডিভাইসের টেমপ্লেটের মধ্যে আছে। কি কি আছে, সিসকো সুইচ, সিসকো রাউটার, জুনিপার, মাইক্রোটিক। তো আমরা এটাতে যাচ্ছি মাইক্রোটিক হবে। তো মাইক্রোটিক দিয়ে এখন আপনি যদি চান যে এর শেপটা চেঞ্জ করে দিবেন, এটা লম্বা, এটা মাইক্রোটিক বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে এখানে ডিফল্ট অনেকগুলো আপনার আইকন দেওয়া আছে, আর আপনি কিছু নর্মালিও আইকন নিজেও অ্যাড করতে পারবেন। তো এখানে মাইক্রোটিকের মধ্যে দেখা যেতে পারে একটা অপশন, সেটা হচ্ছে আমরা যদি কি নেই, আমরা যদি জাবিক্স সার্ভার সেটা নেই, জাবিক্স সার্ভার 2D 3D 96 এটা ইউজ করে দেখি। এটা কিছুটা হচ্ছে মাইক্রোটিক মধ্যে দেখা যায়, শুধু কালার ভিন্ন। এটা জাবিক্স সার্ভারের একটা লোগো, ধরে নেন এটা মাইক্রোটিক। আমরা অ্যাপ্লাই দিলাম। ওকে, এখন আমাকে যদি আমি এই টপোলজি ফলো করি, এর সাথে আমার কানেক্টেড হচ্ছে সুইচ ইথার 2 তে আর 0/0 তে। তাহলে আমি একটা এখানে সুইচ নেব। সরি, এটা আমরা হোস্ট এবং এটা হচ্ছে সিসকো সুইচ। যদি এখানে সার্চ দিই সরাসরি সেক্ষেত্রে আসার কথা সিসকো সুইচ। ওকে, এখান থেকে সিলেক্ট করব। সুইচের অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে নিতে পারেন। আর 96 মানে হচ্ছে সাইজটা, যদি আমি হচ্ছে 128 দিয়ে একটু বড় হবে, 96 একটু ছোট হবে। 96 দিয়ে আমি দিয়ে দেখি, অ্যাপ্লাই দিলে পরে হয়ে যায়। তারপর আপনি ক্লোজ দিবেন, রিমুভ দিলে কিন্তু কেটে যাবে। তো আপনার সুইচটা এরকম দেখা যাচ্ছে। এখন আমি মাইক্রোটিকে ক্লিক করলাম, এরকম একটা ম্যাপ এলিমেন্ট আসলো, এটা এরকম থাকবে। দেন আপনি কন্ট্রোল প্রেস করে সিসকোতে একটা ক্লিক করবেন, মানে আপনারা যে ডিভাইসের সাথে লিংক করবেন একটা ক্লিক করবেন। দুইটা এখন একসাথে হয়ে গেছে। এখন আপনি কি করবেন, অ্যাড লিংকে, লিংক যেটা আছে লেখা উপরে, এখানে অ্যাড ক্লিক করবেন। একটা লিংক কিন্তু অলরেডি দুইটার মধ্যে হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনার দুটো, এই লিঙ্কটাকে একটু এডিট করার জন্য কাজ করতে হবে। সেটা কি, ফ্রম মাইক্রোটিক থেকে সিসকো যাব আমরা এডিটে। এডিটে যেয়ে লাইন টাইপ ওকে,
কালার হচ্ছে এরকম, আমরা যদি হচ্ছে এটা চিকন লাইন দেখা যাচ্ছে, আমরা একটু বোল্ড করতে যাচ্ছি বা ডট বোল্ড করতে চাইলে পরে এরকম দিলে পরে একটু মোটা হয়ে যাবে দেখতে, এটা মানে আরো স্পষ্ট লাগে। যদি আপনার ডট চান সেক্ষেত্রে ডট হবে এরকম, আর ড্যাশ চাইলে এরকম হবে। ওকে, আমরা আপাতত টেস্ট করব বোল্ড লাইন দিয়ে। কানেকশন হয়েছে, কিন্তু আমার ডিভাইস দুইটা হচ্ছে কানেক্টেড হইলো, বাট এই যে সবুজ রেখাটা এটা কি করে বুঝবে যে এ হচ্ছে এই কোন পোর্ট ডাউন হলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে বা কেমনে কি? তখন আমরা কি করব, এই লিংক ইন্ডিকেটরে ট্রিগারে ক্লিক করব, অ্যাডে ক্লিক করে আমরা কোন এন্ড থেকে এই লজিকটা মানে হচ্ছে এই সাথে দাঁড় করাবো, এই পোর্ট ডাউন হলে পরে এটা ডাউন শো করবে। যেহেতু দুইটাই পরস্পর কানেক্টেড, আমরা মাইক্রোটিক থেকে দেখাই দিব। মাইক্রোটিকে আমাদের এসএনএমপিতে এখনো সব ডাটা আসে নাই। তাহলে দেখি সিসকোতে আসছে কিনা, সিসকো সুইচে আসছে কিনা। ডাটাগুলো আসতে সময় নেয়। আচ্ছা, সিসকোতেও আসে নাই, তাহলে হচ্ছে আমাদের আসলে দেখাইতে সময় লাগবে। আমরা আর একটা কাজ করতে পারি, এখানে আমরা অপশন থাকবে, পোর্টগুলো থাকবে, ডিসক্রিপশন সহ থাকবে। এখন যদি আমরা এখন দেখাইতে চাই সেক্ষেত্রে দেখাতে পারবো হচ্ছে আনেবল বাই আইসিএমপি পিং। আপনি যখন একটা পোর্ট সিলেক্ট করবেন যে 9 নম্বর পোর্ট আমার কানেক্টেড, তখন এটাও সিলেক্ট করে দিবেন, কারণ হচ্ছে যখনই আপনার পিং পাবে না তখনই এটা রেড হয়ে যাবে। এখন বলতেছে যখন ডাউন হয়ে যাবে তখন এই লাইনটা কি হবে, রেড কালারের হয়ে যাবে। আমি চাই রেড কালারের হোক এবং বোল্ড হয়ে যাক। অ্যাপ্লাই, দেন হোক ক্লোজ দিব, এটাও ক্লোজ দিব। ওকে, এখন এই যে এটা যে আমরা কাজ করলাম এটা আসলে এখনো কাজ শেষ হয়নি। আমি যদি এটাকে আপডেট দেই দেন হবে এটার কাজ শেষ। এরকম ম্যাপ ইজ আপডেটেড, রান টু ম্যাপ লিস্ট। ওকে, এখন যদি আমরা ম্যাপে ক্লিক করি দেখবো যে আমার দুটো দেখাচ্ছে ওকে, কারণ দুটো এখন পয়েন্ট টু পয়েন্ট ওকে আছে, কোনো ডাউন নাই। এখন আমি যা করব, এখানে থেকে ইথার 2টা অফ করে দেবো আইএসপি মাইক্রোটিক রাউটার থেকে, ইথার 2টা বন্ধ করে দেবো। সো আমার এটা কালার চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমরা একটু ইন দ্য মিনটাইম ড্যাশবোর্ডে আমরা ম্যাপটা অ্যাড করে নিই। টেস্ট ম্যাপ, যেটা অনেক ছোট দেখা যাচ্ছে। এটাকে আমরা বাদ দিই আপাতত, এটাকে বাদ দিব, এটাকে বাদ দিই, দেখি এটাকে করে নিয়ে এসে বড় করা যায় কিনা। বড় হচ্ছে, সেভ দিই। এখন এটার একটা কথা আছে, এটা কতক্ষণ পর পর রিফ্রেশ হবে। এখানে রিফ্রেশ ডিফল্ট দেওয়া আছে 15 মিনিট, বাট 15 মিনিট আপনার লিঙ্ক যদি ডাউন হয়, আপনি 15 মিনিট পরে যদি দেখেন তাহলে তো সেটা কাজে দিবে না। আমরা দিব হচ্ছে 1 মিনিট বা 30 সেকেন্ড, 30 সেকেন্ড দিয়ে আমরা দিব, 30 সেকেন্ড দিলাম হচ্ছে। এখন আমরা দেখি কি হয়। আমরা ম্যাপে আরো কিছু মেনশন করেছিলাম কি, যে এটা কি দেখাবে, দেখাবে হচ্ছে এটা ছিল ডিজাস্টার। আচ্ছা, পোর্ট যে ডাউন সেই প্রবলেমটা আসছে কিনা, এই প্রবলেমে যাই আমরা দেখি কোনো প্রবলেম আছে কিনা। মাইক্রোটিকে এখনো কোনো প্রবলেম ডিটেক্ট করতে পারে নাই। আমি একটু এটাই করে দিই, স্টপ করে দিই। ওকে, আমরা সুইচটা স্টপ করে দিয়ে চেক করব যে আমাদের এই ম্যাপটা কালার চেঞ্জ হয় কিনা।
দেখেন আমি স্টপ করার সাথে সাথে এটা কালার হয়ে গেছে এবং একটা রেড আবরণ আসছে, রেড সার্কেল, সাথে লেখা আছে এনাবল বাই আইসিএমপি পিং, এবং এই যে কালারটা এটাও আপনার রেড হয়ে গেছে, এটাও রেড হয়ে গেছে। তো এখন যদি আমরা ডিভাইসটাকে স্টার্ট করে দেই এবং ওখান থেকে পোর্টটা আমরা এনাবল করে দেই, দেন আমরা দেখবো যে এটা কি হয়। এখন দেখেন এটা কিন্তু আমার সিসকো দেখাচ্ছে ওকে, এবং আমার লাইনটাও আগের মতো সবুজ হয়ে গেছে। তো এরকম করে আপনারা হচ্ছে আপনাদের যে ইন্টারনেট টপোলজি আছে সবগুলো ডিভাইস যদি আপনারা অ্যাড করতে পারেন, তাহলে একটা বড় স্ক্রিনের মাধ্যমে আপনারা একটা মনিটরিং করতে পারবেন। এখন যদি মাইক্রোটিকের সাথে আরো এখানে কানেক্ট থাকে বা সুইচ থেকে কানেক্ট থাকে, সবগুলো আপনাকে মেনশন করে দিতে হবে। এটা আসলে অটো হবে না। তো এরকম করে আপনারা ডিভাইসগুলো অ্যাড করে একটা ম্যাপ তৈরি করতে পারবেন।